এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে যা ভাবছে জার্মানরা। এরপরে জানিয়ে দিব ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা যেসব কারণে ফলপ্রসূ হচ্ছে না। সবশেষে জানাবো হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে বিস্তারিত। মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে যা ভাবছে জার্মানরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রায়শই এমন আক্রমণাত্মক কথাবার্তা বলার অভ্যাস থাকলেও জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সাম্প্রতিক সিদ্ধান্তটি ল্যান্ডস্টুল শহরের মানুষের উপর এক বড় ধরনের বজ্রপাতের মতো আঘাত এনেছে। দক্ষিণ পশ্চিম জার্মানির এই ছোট্ট শহরের একটি হাই স্কুলে কর্মরত ৪৫ বছর বয়সী নাদিন ফারমন্ট তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ট্রাম্পের এই সিদ্ধান্তের কথা শুনে তিনি সত্যি স্তব্ধ হয়ে গিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বড় মার্কিন সামরিক সম্প্রদায়ের কেন্দ্রবিন্দুতে থাকা এই শহরের বাসিন্দারা এমন পরিস্থিতির জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। যদিও এর আগেও সেনার সংখ্যা কমানো বা মার্কিন সেনা পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করা হয়েছে, তবে এবার ট্রাম্পের ক্ষোভের বহিঃপ্রকাশ এবং সরাসরি হুমকি দেওয়ার সুর ফারমন্ট ও তার প্রতিবেশীদের রীতিমতো চমকে দিয়েছে। শুক্রবার ১ মে গভীর রাতে পেন্টাগনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় যে তারা জার্মানি থেকে ৫,০০০ সেনা প্রত্যাহার করে নেবে। এটি জার্মানিতে থাকা মোট মার্কিন সেনার প্রায় ১৫% সমান। এমনকি এর আগে বাইডেন প্রশাসন চলতি বছরের শেষ দিকে সেখানে যে ব্যাটালিয়নটি পাঠানোর পরিকল্পনা করেছিল তাও বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক গভীর শূন্যতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ১৯৪৫ সালের বসন্তে জেনারেল জর্জ প্যাটন এবং থার্ড আর্মি নিয়ে পার্শ্ববর্তী কাইসারস্লাটন শহরে প্রবেশের পর থেকেই আমেরিকানরা এই অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবন ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন। দীর্ঘ কয়েক দশকের এই গভীর সম্পর্ক এবং পারস্পরিক সৌহার্দ্যের কারণে স্থানীয় জার্মান মার্কিন সেনাদের কেবল মিত্র হিসেবে নয়, বরং নিজেদের পরিবারের অংশ হিসেবেই দেখেন। ফলে হঠাৎ করে সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্ত স্থানীয় অর্থনীতি ও সামাজিক বন্ধনের উপর এক বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। সূত্র দ্য গার্ডিয়ান। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা যেসব কারণে ফলপ্রসূ হচ্ছে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পাল্টাপাল্টি এবং ভিন্ন চাহিদার কারণে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা সম্ভাবনা এক গভীর অচল অবস্থায় আটকে রয়েছে বলে মনে করছেন দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের গণমাধ্যম বিষয়ের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যকার পরিস্থিতি কোনো পরিবর্তন আসেনি এবং তারা এখনও আগের অবস্থানে স্থির হয়ে আছে। অধ্যাপক এল মাসরি উল্লেখ করেন, চলমান সংকট নিরসনে ইরান তাদের পক্ষ থেকে 10টি দাবির একটি তালিকা প্রকাশ করেছে, যার বিপরীতে যুক্তরাষ্ট্র দিয়েছে 15টি দাবির তালিকা। এই দুইটি তালিকার যখন পাশাপাশি রেখে তুলনা করা হয় তখন খুব সহজেই স্পষ্ট হয়ে যায় যে দুই দেশের চাওয়া ও লক্ষ্যের মধ্যে একটি বিশাল দূরত্ব রয়েছে। আর এই কারণেই বর্তমান অচল অবস্থা দীর্ঘায়িত হওয়াটা কোনো বিস্ময়কর বিষয় নয়। তিনি আরো জানান, এই সংকটের পেছনে আরেকটি বড় সমস্যা হলো মার্কিন প্রশাসনের একটি ভুল ধারণা। ট্রাম্প প্রশাসন মনে করছে যে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান খুব দ্রুতই তেল মজুত সংক্রান্ত এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে। তবে এল মাসরি মতে বাস্তব পরিস্থিতি মোটেও তেমন নয়। ইরান এরই মধ্যে সংকট মোকাবেলার জন্য কিছু বিকল্প পথ বা কৌশল বাস্তবায়ন শুরু করেছে, যার মাধ্যমে তারা আরো বেশ কিছুটা সময় পার করে দিতে পারবে। সব মিলিয়ে মার্কিন প্রশাসনের এই ভুল ধারণাই আলোচনার পথকে আরো কঠিন করে তুলছে। ট্রাম্প প্রশাসন বিশ্বাস করছে যে ইরান চরম সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং এই অবস্থায় তাদের ওপর আরো কিছুটা চাপ প্রয়োগ করলেই ইরান যে কোনো দিন পুরোপুরি আত্মসমর্পণ করতে বাধ্য হবে। এই ভুল হিসাব নিকাশের কারণে দুই দেশের মধ্যকার সম্পর্কের বরফ গলার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরো শক্ত করতে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। খবর আল গালফ নিউজের। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে আরব উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ইরানি উপকূলীয় প্রায় ২,০০০ কিলোমিটার অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় সামরিক ও কৌশলগত পদক্ষেপ বাস্তবায়ন করা
হবে। বিবৃতিতে আরও বলা হয়, এ উদ্যোগের লক্ষ্য হল হরমুজ প্রণালীকে ইরানের জনগণের জন্য গর্ব ও শক্তির প্রতীক হিসেবে গড়ে তোলা এবং একই সঙ্গে অঞ্চলটিকে নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা। উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা প্রায় 167 কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের প্রায় 20% এই পথ দিয়ে পরিবাহিত হয়। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে এই অঞ্চলে সামরিক অবস্থান আরও কঠোর করে ইরান। দেশটি জানায়, শত্রুভাবাপন্ন দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালী ব্যবহার করলে তা লক্ষ্যবস্তু হতে পারে, তবে নিরপেক্ষ দেশগুলোর ইরানে অনুমতি ও শর্ত সাপেক্ষে এই জলপথ ব্যবহার করতে পারবে। এই প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ দেখভালের দায়িত্বে রয়েছে IRGC। সাম্প্রতিক এক বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইঙ্গিত দিয়েছেন, হরমুজ প্রণালী ইস্যুতে নতুন কৌশলগত অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে দেশটি।